বন্ধু, ক্যালকুলেশন করার সময় সত্যি কথা বলতে আমরা কিন্তু ঘাবড়ে যাই। সেই কারণে আমরা বিভিন্ন রকমের টিপস এবং ট্রিক্স আমরা শিখে বেড়াই। তো ডিভিজিবিলিটি রুলের ক্ষেত্রে কোনো একটা নাম্বারকে কখন 3 দিয়ে ভাগ করা যায়, কোনো একটা নাম্বারকে কখন 9 দিয়ে ভাগ করা যায়, কোনো একটা নাম্বারকে কখন 11 দিয়ে ভাগ করা যায়, সেই রুলস গুলো কিন্তু দারুণ আমরা জানি। কিন্তু ইন্টারেস্টিংলি এই জিনিসটা আমরা স্কিপ করে দিই বা অধিকাংশ লোকেরাই ভুলে যায় যে কোনো একটা নাম্বারকে কখন আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো। তো সেই জিনিসটা আজকের এই ভিডিওতে আমরা শিখে নিই। চলো, তো তোমার সামনে একটা নাম্বার খুব সুন্দর 983 আমি তুলে দিয়েছি, আমি পরিবেশন করেছি। নাম্বারটাকে আমরা কি করে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা চেক করে নেব। চলো, তো এটার জন্য রুলটা হলো ঠিক এরকম যে একক ঘরের নাম্বারটা যেটা আছে ওই থাকে না একক দশক শতক, ওই একক ঘরের নাম্বারটাকে আমরা ইগনোর করব। ইগনোর করার পর যে নাম্বারটা পড়ে আছে মানে 98, এই নাম্বারটাকে চ্যাংদোলা করে আমি নিচের দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপর একক ঘরের যে নাম্বারটা আছে সেটাকে আমাকে ডবল করতে হবে, 3 দুয়ে 6 করতে হবে। তো 6টা আমাকে এখানে লিখতে হবে, লিখার পর এটা থেকে মাইনাস করতে হবে। যদি আমি মাইনাস করি তাহলে আমি অ্যাকচুয়ালি পেয়ে যাব তোমার এখান থেকে 92। 92 একটা বড় সংখ্যা। এখনো আমি চেষ্টা করব যে এই নাম্বারটাকে 7 দিয়ে ভাগ করা যায় না সেই রুলটাকে আবার অ্যাপ্লাই করব। তাহলে একক ঘরের যে নাম্বারটা আছে সেটাকে আমরা ইগনোর করব। আমি 9টাকে এখান থেকে তুলে নিয়ে আসলাম, এরপর 2 যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমি ডবল করে 9 এর নিচে রেখে দিলাম, তাহলে আমি পাবো 5। তো আর যাই হোক না কেন 5 কে 7 দিয়ে কোনোদিনও ভাগ করতে পারবো না। যেহেতু এই 5টা 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাকেও আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো না। ঠিক আছে, তো ভাগ করতে পারবো না শিখলাম। এবার কখন পারবো সেই জিনিসটা এবার শিখে নিই। দেখো, নেক্সট আরো একটা নাম্বার তোমার সামনে নিয়েছি, সেটা হচ্ছে একটু বড় সড়ো নাম্বার। ঘাবড়ে যাবে তুমি 7 দিয়ে ভাগ করে যাচ্ছে কি যাচ্ছে না। এইবার চেক করা যাক। দেখো, এখানেও ঠিক একক ঘরের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে ইগনোর করব আমরা, বাকি যে নাম্বারটা পড়ে আছে সেটাকে লিখে নিই। সো 586 নাম্বারটাকে সুন্দর করে লিখে নিলাম। এবার কি করব, 6 যে নাম্বারটা আছে সেটাকে ডবল করে দেব। ডবল যদি করে দিই তাহলে সেটা 12 হয়ে যায়, 12 এখান থেকে মাইনাস করে নেব। মাইনাস করে নিলে তুমি পেয়ে যাবে এখান থেকে তোমার হচ্ছে 574 তুমি সুন্দর করে পেয়ে গেলে। এবার ঠিক একই কাজ আমরা আবার রিপিট করব। তার মানে কি একক ঘরের সংখ্যাটা যেটা আছে সেটাকে ইগনোর করব, 57টাকে চ্যাংদোলা করে আমি এখান থেকে নামিয়ে নিয়ে আসলাম এবং 4টাকে ডবল করে দেবো। ডবল যদি করি তাহলে এখানে -8 চলে আসে। তো বেসিক্যালি এখানে যদি মাইনাস করো তাহলে 49 চলে আসে। তো আর যাই হোক না কেন 49 সম্পর্কে জানি যে এইটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। যেহেতু এইটাকে 7 দিয়ে ভাগ করতে পারি তার মানে এটাকেও 7 দিয়ে ভাগ করতে পারি। তো এইভাবে 7 এর ডিভিজিবিলিটি রুলটা কাজ করে। अभी नहीं और सुनिए, এই যে নাম্বারটা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ এই নাম্বারটা 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না তুমি আমাকে একটু কমেন্ট করে জানাও তো।